হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছোট্ট বাচ্চাটারে লইয়া এমন ভাবে পাহাড়ের গুহার মধ্যে রাইখে আসছে। আল্লাহ জানে দে মরিয়ম 1 মাস 1 সপ্তাহ পরে আসবা। আমার আল্লাহ তাআলার হুকুম পায়া হযরত মরিয়ম সে জায়গার ভিতরে গেছি, বাচ্চাটারে রাইখা চলে আসছে। পরের সপ্তাহ দেয়া দেখে হযরত মরিয়মের সন্তান যেমনটা তেমনই পড়ে আছে। ও আল্লাহ, কেমনে পড়ে রইছে? বলে মরিয়ম তাকায় দেখো, তোমার সন্তানের ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা মুখে দিয়া রাখছে। ছোট বাচ্চারা দেখবেন ছোট আঙ্গুল মুখের মধ্যে দিয়া দিয়া চুইসা চুইসা খায়। কারণ কি জানো? অন্য কোনো কারণ না, আমার আল্লাহ তাআলা ছোট বাচ্চাদের হাতের মধ্যে একটা নূরের ফোয়ারা দিয়া দেয়। বাচ্চারা হাতটা মুখে দিলে বড় আরাম পায়, বড় মজা পায়। আহারে হযরত মরিয়ম ডাক দিয়ে আল্লাহ কি মজা পায়? বলে আমি আল্লাহ তাআলা একটা নহর প্রবাহিত কইরা এই সন্তানটারে নহরের পানি আহার করাইতেছি। বন্ধুরে, হযরত মরিয়মের সন্তান আস্তে 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 করে বড় হয়ে যায়। দিনের নাম ঈসা নবী। ঈসা নবী যখন বড় হইছে, মানুষকে ইসলামের দাওয়াত দেয়, মানুষ ইসলামের দাওয়াত নেই। হযরত ঈসা নবী দাওয়াত দিতে 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 দিনের দাওয়াত দিছে। কিন্তু ইহুদিরা কয়, ঈসা যদি দাওয়াত দেয় আমাদের বাপ দাদার ধর্ম লুণ্ঠিত হয়ে যাবে, বাপ দাদার ধর্ম কেউ মানবে না, ঈসা নবীরে মারা লাগবে। ঈসা নবী ওই পাহাড়ের গুহার উপরে একটা সুন্দর পাতার ঘর বানাইয়া সে বাগানের মধ্যে বসবাস করে। বাজান রে আমার, শুনো শুনো, হযরতে পয়গম্বর যখন সেখানে ঘর করে, পয়গম্বর যখন বসবাস করে, 10 জন ইহুদি বড় বড় তরবারি নিয়ে ঈসা নবীকে মারার জন্য ঘরের দরজার সামনে দিয়ে দাঁড়ায় রইছে। ঘরের দরজায় দেয়া যখন দাঁড়াইছে, ঘরের দরজায় দাঁড়ানোর সাথে সাথে ঈসা নবীকে মারবে। আর ঈসা নবী কয়, আল্লাহ 2 রাকাত নামাজ পড়ছি, এরা আমারে মারতে আসতেছে, আল্লাহ তুমি আমারে রক্ষা করবা, রক্ষা করার মালিক আপনি আল্লাহ। আমার আল্লাহ কেমনে রক্ষা করে দেখেন। ঈসা নবী 2 রাকাত নামাজ পড়া নামাজের সাজদায় পড়া রইছে। আর আমার আল্লাহ কয়, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধু ঈসা রুহুল্লাহ রে একটা ফাত ফাতায়া আসমানের মধ্যে, উপরে 3 আসমান নিচে 3 আসমান রাইখা 4র্থ আসমানের ভিতরে আমার পয়গম্বর ঈসা নবীরে তুমি রাইখা দাও। আমার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক পয়গম্বর ঈসা নবীরে 4র্থ আসমানে এখনো পর্যন্ত জীবিত অবস্থায় রাখছে। বলে হুজুর কারণ কি? অন্য কোনো কারণ না, কিয়ামত হওয়ার আগে ওই ঈসা নবী, আমরা যেই নবীর উম্মত, ওই নবীর উম্মত হইয়া দুনিয়াতে আগমন করবি। সুবহানাল্লাহ, আর জোরে কয় না সুবহানাল্লাহ। শুধু এই কথা না, এই কথা না রে বাবা, ঈসা নবীরে নেওয়ার পরে ওই 10 জনের একজন ঈসা নবীকে আঘাত করার জন্য, হত্যা করার জন্য ঘরে ঢুকছে। আল্লাহ তাআলা হিকমত কইরা তার চেহারাটারে ঈসা নবীর মতো বানায়া দিছে। সে বাহির হওয়ার সাথে সাথে তাদের দলের 9 জন মিলা ওই লোকটারে যখন মারছে, তারা দেখে ঈসা নবীর মনে কইরা যারে মারলাম উনি তো ঈসা নবী না, উনি তো আমাদেরই লোক, তারা মারছে। তারা ঈসা নবীরে খুঁজা পায় না। আর এর মধ্য দিয়া আমি খবর লইয়া দেখলাম রে, আমাদেরকে যখন কুমিল্লা আলিয়া মাদ্রাসায় বুখারীর দরজ দেয়, আমাদের উস্তাদেরা আমাদের কাছে কত সুন্দর বর্ণনা করছে। ওই সময় আসমান এবং জমিনের মাঝে একটা তর্ক হয়েছিল। আসমান ডাক দিয়া কয়, জমিন আমার আল্লাহ তোমারে বানাইছে, আমারে বানাইছে, তবে জানুনি আমার আল্লাহ আমি আসমানরে বড় সম্মানিত করছে, বড় মর্যাদাবান বানাইছে। বলে কেমন মর্যাদা দিছে? ডাক দিয়া কয়, অন্য কোন মর্যাদা না, আমার আল্লাহ তাআলা আমি আসমানের 4র্থ আসমানের ভিতরে একজন জীবিত অবস্থায় নবী আইনা রাখছে। জমিন ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ গো, ওনার মাঝে তো জীবিত নবী রাখছো, আমার মাঝে কি দিবা? আমার আল্লাহ তাআলা 570 খ্রিস্টাব্দে মা আমেনার রেহেমের মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবীরে যখন আগমন করছে, এমন টাইমে জমিন ডাক দিয়া কয়, আসমান তোমার মাঝে আমার আল্লাহ জীবিত অবস্থায় নবী রাখছে। আমার আল্লাহ তাআলা তোমার নবী না, শুধু জীবিত অবস্থায় যেই নবী আছে, যেই নবীর কারণে ওই ঈসা নবীরে বানাইছে, ঈসা নবীর
মারে বানাইছে। শুধু তাই না রে, তাই না, তাই না, ঈসা নবীর মা না, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল উম্মত আছে বানাইছে যেই নবীর কারণে আমার আল্লাহ তাআলা ওই রাহমাতুল লিল আলামিন নবীরে আমি জমিনের মধ্যে পাঠাইছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে এ নবীর পাগল শোনা, এবার আমার আল্লাহ তাআলা ওই সময় আসমান আল্লাহর কাছে ক্রন্দন করেছে, আল্লাহ আমার তো মনটা চাই ওই নবীর আমরা পাইতে, আল্লাহ তুমি কি তোমার নবীরে আমাদের মাঝে আনবা না? আমার আল্লাহ তাআলা আসমানের ক্রন্দন মোতাবেক আমার নবীরে আসমানে নেওয়ার জন্য ওই সময় আরাদা করেছে। যখন আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমার নবীরে পাঠাইছে, আমার আল্লাহ তাআলা আমার নবীর জন্য জান্নাতে 70,000 বুরাক রাখছে। একটা জান্নাতি পোশাক বানাইছে, যেই পোশাক রে জান্নাতের ফেরেশতারা তাওয়াফ করত। যেই ফেরেশতা একবার তাওয়াফ করত, ওই ফেরেশতা দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাইতো না। ও বন্ধুরে শোনো, শুধু তাই না, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজেদার হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন উম্মে হানির ঘরের মধ্যে অবস্থানরত, আমার আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে নবীজিকে আনার জন্য পাঠাইবেন। জিবরাইলকে সর্বপ্রথম জান্নাতে পাঠাইছেন দুইবার। নবী গো কেন পাঠাইছে আমার নবী জানায়া দেয়। জিবরাইল প্রথম জান্নাতে যাইয়া জান্নাতের পোশাকটা আমার নবীর জন্য আল্লাহর দরবারে আনছে। আমার নবীর জন্য আল্লাহর দরবারে যখন আইনা দাঁড়াইছে, আমার আল্লাহর দরবারে আনার আগে জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ এই পোশাক তো নিতে দেয় না ফেরেশতা। বলে কি বলছে? বলে ফেরেশতা বলছে এই পোশাক জান্নাত থেকে যদি নিয়ে যাইবা, আল্লাহ ওই নবীর এই পোশাকের মালিক রে, ওই নবীরে একবার হইলো ফেরেশতাদেরকে দেখাইতে হবে। আমার আল্লাহ কইছে ঠিক আছে, আমার নবীরে তো আসমানে আইবো, আমার নবীরে আমি আল্লাহ তাআলা জান্নাত দেখাইবো। আল্লাহ কেমন জান্নাত দেখাইছে জানো? শোনো মানো। বলে কেমন জান্নাত? আমার নবী ডাক দিয়া কয়, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ তাআলা একটা নিদর্শন না, আমার নবীরে দুইটা নিদর্শন দেখাইছে। জান্নাতও দেখাইছে, জাহান্নামও দেখাইছে। নবী আমার কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ গো, আপনি তো দেখাইবেন সত্য কথা। জিবরাইল আমিন দুনিয়াতে আগমন করবে। আগমন করার পূর্ববর্তী সময় আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর জন্য বুরাক আনার জন্য পাঠাইছেন জান্নাতে। অসংখ্য বুরাক, সব বুরাক হাসি তামাশা, সব বুরাক তাদের মতো খাওয়া দাওয়ায় ব্যস্ত। কিন্তু একটা বুরাক জান্নাতের কর্নারে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। কান্দ কেন বুরাক? বলে আমার আল্লাহ যখন এই বুরাক জাতিরে বানাইছে তখন বলছে কি জানো? বলে কি বলছে? বলে আমার আল্লাহ বলছে এই বুরাকের মধ্য থেকে একটা বুরাকের উপরে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই জন্য কান্দি, আমার আল্লাহ যেন আমার উপরে বুরাক উঠায়। আমার আল্লাহ তাআলার কাছে জিবরাইল একবারে দুর্বল একটা বুরাক নিয়ে গেছে। আল্লাহ এই বুরাকটা তোমার নবীর জন্য কান্দে, খাইতে না খাইতে পেটের মধ্যে ক্ষুধা থাকতে থাকতে দুর্বল হয়ে গেছে। আল্লাহ কয় যা, যেটা আমার বন্ধুর পাগল, আমি আমার বন্ধুর জন্য এই বুরাকটা পাঠাইছি। আচ্ছা আপনারা বলেন তো খেওরা হযরতে ফকির ওয়াজউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির তম মাহফিলের ভাই বাবারা, আমরা নবীর পাগল হইয়া যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা নবী নবী করতে পারি, ওই বুরাক নবী নবী করার কারণে নবীরে পিঠে পাইছে। আমরা নবী নবী করার কারণে মরার সময় আমরাও নবী পাইতে চাই কি চাই না? আর আমার আল্লাহ চাইলে নবী নবী করার কারণে ওই নবীর দিদার দিতে পারে কি পারে না? বাজান রে আমার, শোনা শোনা শোনা, বুরাকটা লইয়া ফেরেশতা লইয়া জিবরাইল আমিন আমার নবীর দরবারে ঘরের দরজায় দাঁড়ায়া আমার নবীজির দরের মধ্যে যখন প্রবেশ করবে, আমার নবীজি হযরত উম্মে হানির ঘরের মধ্যে অবস্থান করে। উম্মে হানির ঘরে আমার নবী ঘুমায়। জিবরাইল ডাক দেয় না। বলে কেন ডাক দেও না? বলে আমার লজ্জা লাগে।
আমার শরম লাগে, ডর লাগে, আমি নবীরে ঘুমের মধ্যে কেমনে ডিস্টার্ব দিব। আমার নবীজির পা মুবারকের তালু মুবারকের মধ্যে জিব্রাইল জিব্বাটা লাগিয়ে দিছে। আমার নবী ঠান্ডা অনুভব কইরা যখন উঠছে, ডাক দিয়া কই আখি জিব্রাইল, হে ভাই জিব্রাইল, তুমি আমার ঘরের দরজার মধ্যে এই টাইমে কেন? আল্লাহ পাঠাইছে আপনারে মেরাজ করানোর জন্য, আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য। নবী গো চলেন না। আমার নবী কয় জিব্রাইল, আমার আল্লাহ দে আমি নবীরে মেরাজে লইয়া যাইব, আমার আল্লাহ তাআলা আমার উম্মতের কোন ফয়সালা করছেনি। আমার নূরের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজদার হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাজদার মধ্যে 2 রাকাত নামাজ পড়া কানছে। বহু মসজিদের ভিতরে মেরাজের রাতে তালা মারা আছে, মেরাজের কোনো নামাজ নেই। এক বেয়াদবেরে দেখলাম ফেসবুক স্ট্যাটাস দিছে, মেরাজের রজনী আর ফরকিয়ার রজনী সমান। নবী বলে উম্মে হানির ঘরের ভিতরে বলে পরকীয়ায় লিপ্ত ছিল। নাউজুবিল্লাহ কইবেন না? আমি আমার এই মিডিয়ার মাধ্যমে আমি বাংলাদেশের প্রশাসন সহ বাংলাদেশের যিনারা উদ্যতন কর্মকর্তা আছে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমি বারবার এই মেরাজের পরবর্তী ওয়াজে কয়েক জায়গার ভিতরে আমি আবেদন জানাইছি, হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, বাংলাদেশের ভিতরে থাইকা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে এমন বাজে মন্তব্য করবে, সুন্নি মুসলমান এটা মাইনা নিতে পারবে না। আমি তখন থেকে বারবার বলছি, যে ব্যক্তি বলছে নবীজির মেরাজের রজনীকে পরকীয়ার রজনী, আম্মাজান হযরতে উম্মে হানির ঘরে নবীজি অবস্থান করছে, এটাকে পরকীয়ার সাথে তুলনা করছে, যেই মৌলবী করছে এটা পাক্কা কাফের, বেঈমান, মুরতাদ, মুরশিদ। ডান হাত তুলে বলেন ঠিক। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আলে সুন্নাত ওয়াল জামাত। নবী আলীর দুশমনেরা হুঁশিয়ার, ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার। হযরত মাওলানা কারি শামী হুসাইন রেজা কাদেরী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা সুন্নিরা বেয়াদব, আমরা সুন্নিরা কি না বেয়াদব না, নবীর প্রেমী ঈমানটা আমরা ঠিক আছে, তবে একটু নামাজ কম পড়ে। কথা কয় না, নামাজ বহু জায়গার ভিতরে লেহে উরুস মুবারক বেরিয়ে দিয়ে গান করা। কথা কয় না, ইটা সুন্নির লগে আমরা সুন্নিরার কোন সম্পর্ক, কথা কয় না, ইটা সুন্নির লগে আমরা সুন্নিরার কোন সম্পর্ক পিছন দিয়ে লেহে কিতা উরুস মুবারক বেরিয়ে দিয়ে গান বাজনা করে, এটা বন্ধ। কথা কয় না, এটা কিতা এটার লগে সুন্নির আমরা যারা খাস সুন্নি আমরা কোন মিল আছে নাকি? না, কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত উরুস মুবারক বলতে শুধু গান বাজনা বুঝি না, বেডিয়েত নাসারি বুঝি না, আমরা উরুস মুবারক বলতে কোরআন সুন্নাহর বাগান বুঝি, মাহফিল বুঝি, ওয়াজ বুঝি। যারা গান বাজনা করে এরা বন্ধ, এরার লগে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ মেরাজে নিছেন, নবীজি মেরাজ থেকে নামাজ আনছেন। আহা কত ফজিলতপূর্ণ বাণী। তো ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর আশিক হযরত গৌসে পাক আব্দুল কাদের আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা, গাউসে পাকের দরবারে সোরের ঘটনা সবাই জানেন, জানেন না? কিন্তু গাউসে পাকের দরবারে আরেকটা সোর আইছিল, যে সোরটা মুরিদ হইতো, চুরি করতাইয়া মুরিদ করানোর মতো হিসাব হয়ে গেছে। হুজুর গাউসে পাকের দরবারে আইয়া ঢুকছে, গাউসে পাক ওযু করতে গেছে। গাউসে পাক যখন ওযু করতে গেছে, গাউসে পাক আইয়ে ঢুকবে, এ সোরা বাইরে হয়। এই এক সোরারে ভাই ছিল খাটের তলে, আর এ সোরা বাইরে হয়। এই দাঁড়াও, জি যাও কো? আইছিলাম আপনার দরবারে, সরি আইছিলাম গাউসে পাকের দরবারে। এটা যে গাউসে পাকে ছিল, মারহাবা কই না রে, এটা যে গাউসে পাক, হ্যাঁ গাউসে পাক আব্দুল কাদের জিলানী রে না চিনা লাগ দিয়া কয় হুজুর আসিলাম বায়াত হওয়ার জন্য। বলে কার কাছে? কয় গাউসে পাকের কাছে। গাউসে পাকের চিননি? কয় না আমি গাউসে পাক। ডাক দিয়া কয় হুজুর দেখে গেলাম, পরে আসা বায়াত হয়ে যাব। এ বাবা বায়াত যে তো হইবা, আসো না এখনই বায়াত হয়ে যাও। কখন কে মারা যায় এটার গ্যারান্টি কেউ দিতে পারে না রে, আমি তোমার এখনই বায়াত করা। কি মুরিদ? বলে বলো জীবনে কোনোদিন নামাজ ছাড়বা না। বলে হুজুর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। 2 নাম্বার আলাদা করো, হুজুর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। 2 বিষয় মুরিদ করাইছে। কয় বিষয়? 2 বিষয় মুরিদ করাইছে।
মুরিদ হইয়া ঘর থেকে বের হইছে, চিন্তা করে গেছি চুরি করার জন্য। গাউসে পাক মুরিদ করে ছেড়ে দিল। গাউসে পাকের দরবার থেকে বের হইয়া সামনের দিকে যায় আর চিন্তা করে একদিন চুরি না করলে আমার সংসারই চলে না। আজকে যে গাউসে পাকের দরবারে গেলাম, আজকে চুরি করবো কোন জায়গায়? সামনে বাগদাদের বাদশার বাড়ি। চিন্তা করে আজকে চুরিটা তাইলে বাগদাদের বাদশার বাড়িতে করব। আচ্ছা, বাগদাদের বাদশার বাড়িতে প্রবেশ করছে। দারোয়ান জিজ্ঞাসা করে, হুজুর জান কই? বলে বাগদাদের বাদশার বাড়িতে প্রবেশ করি। দারোয়ান এই কথা শুই না সাথে সাথে ছাইড়া দিতে। কই কিরে দারোয়ান, কেন কোনো কথা বলে না? এই কথা প্রশ্ন করে আবার দারোয়ান ডাক দে, হুজুর জান কই? বলে বাদশার বাড়িতে যাই। আবার জিগায় জান কই? রাগান্বিত হইয়া কয় তোমার বাদশার বাড়িতে চুরি করার জন্য যাই। দারোয়ান কয় এত লম্বা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা এই ব্যক্তি চুরি করতে পারে না, মনে হয় বাদশার কোনো দুস্থ হবে, মস্কারি করে। যান আপনি যান, অসুবিধা নাই। আমার হুজুর বড় পীর গাউসে পাকের দরবারে মুরিদ হইয়া পাঞ্জাবি লাগাইছে গাউসে পাকের, টুপি লাগাইছে গাউসে পাকের, প্রবেশ করতেছে গাউসে পাকের দরবার থেকে। তখন বাগদাদের বাদশার বাড়িতে প্রবেশ করে। প্রবেশ করে ঢুইকা পুরা বাড়ির ভিতরে যত মণিমুক্তা জহরত আছে একটা গাঠুরির ভিতরে পুরাইয়া বের হবে এমন টাইমে চারিদিকে আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। চিন্তা করলো এখন যদি বাইরে মানুষ মসজিদে যাইবো, বাইরে হন যাইতো না, সুর করে ফিরাইবো। গাউসে পাকের এই বাদশার বাড়িতে অবস্থান করতেছে। এমন টাইমে বাদশা নামাজ পড়তে উঠছে নি, ওইটা দেখ ঘরের সব দরজা খোলা, বাদশা করে পাগল হয়ে গেছে গাড়ি। কিন্তু এই সোরাই গাউসে পাকের সাথে ওয়াদা করছে কি কোন সময় নামাজ ঘরে সিবাত করে। চিন্তা করে আরে এখন যদি বাদশার বাড়িতে সবাই সজাগ হয়ে থাকা, আল্লাহ আমি কি জবাব দেবো? নামাজে খারিছি বাঁচনের লাগি। আল্লাহু আকবার। নামাজে যখন দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর সাথে সাথে বাদশা ঘরের দরজা খুলে দেখি সুন্দর পাঞ্জাবি লাগাই না, মাথায় টুপি, বস্তা একটা সাইডে রাখা, আল্লাহর এক বুজুর্গ নামাজ পড়ে। আসলে এটা কি বুজুর্গ না? কথা জোরে কয় না। আপনার অর্ধেক মানুষ আসিল যমুনা, আপনার অর্ধেক ভাড়াইলে সেরাইতে 3টার দিকে। মারহাবা জোরে কয় না রে। আমার হুজুর বড় পীর গাউসে পাকের ওই মুরিদ ডাক দিয়া কয় জগতের মানুষ শুনো, এ দুনিয়ার মানুষ শুনো, আমি নামাজে দাঁড়াইছি। নামাজে দাঁড়ানোর সাথে সাথে বাদশা আমার সামনে আইসা কই দেখ শুনি আমার পুরা বাড়ির মাল সামান চুরি করা, মনে হয় চুরে নিয়ে আদাইতে লাগছিল। এ বুজুর্গ মনে হয় এগুলা রক্ষা করছে। মনে করছে এবারে মনে হয় আল্লাহ কোন বড় ওলি, এমন হয় আর মাল সামান সব রক্ষা করছে। দাঁড়াইছে আল্লাহ, আল্লাহ গো এবারে মনে হয় ভালো আল্লাহর ওলি। দাঁড়ায়া গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মুরিদের মান সামনে দাঁড়াইছে। সোরা মানুষ তো দাঁড়ায় আমরা রইছি যে নামাজটা আসসালাম, এ নামাজও শেষ করে না, লম্বা রুকু লম্বা, সেজদা লম্বা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কয় না, কারণ কোন সময় ফিডা দেয় বাদশা, ফিডা দেয় না। বাদশা হাত নাড়ে নতশির করে দাঁড়ায় ডাক দিয়ে কয় এ হুজুর কে আপনি? আপনারে আমি চিনলাম না, আপনার পরিচয় কি? হুজুর ডাক দিয়া কয় আপনি আমারে চিনেন না? বলে না চিনি না। বলে হুজুর এই যে ব্যাগের মধ্যে কি? কয় এগুলার ভিতরে সোনা মণি মুক্তা আপনার বাড়ি যা আছে সব, কিন্তু এক কয় না চুরি করছে। হুজুর কয় হুজুর, বাদশা ডাক দিয়া কয় হুজুর আপনি চোরের কাছ থেকে বুঝি এগুলা বাঁচাইছেন? হুজুর ডাক দিয়া কয় না আমি বাঁচাই নাই, চোরের কাছ থেকে আমি নিজে চুরি করছি। বাদশা কয় দেখ শুনি এত বড় বুজুর্গ চোরের দোষের থেকে বাঁচাইবার লাগিয়া নিজে চোরের দায়টা কান্দে লইছে। মারহাবা কয় না, আর জোরে কয় না মারহাবা। বাদশা ডাক দিয়ে কয় এ হুজুর যেহেতু আপনি এগুলা চোরের কাছ থেকে বাঁচাইছেন, আপনি চোর না। হুজুর আমি এতদিন পর্যন্ত মুরিদ হইবার লাগিয়া একটা বড় হুজুর টোকাইছিলাম, বড় পিসাব খুঁজছিলাম। হুজুর আজকে আপনারে পাইছি। যেই লোক আযানের সাথে সাথে নামাজে দাঁড়ায় যায়, মানুষের মাল ফিরিয়ে দিতে আইসা আমার চোররে বাঁচাইবার লাগিয়া নিজেরা নিজে চোর দাবি করে, এটা খারাপ মানুষ হইতে পারে না, এটা সব চাইতে বড় আল্লাহর ওলি। হুজুর আপনি আমার মুরিদ করায় দেন, আমি আপনার কাছে মুরিদ হইতে চুরি করতে পারলাম, মুরিদ করা লাগবে এখন।
কার কাছে পড়ছে হুজুর আপনি আমারে মুরিদ করে দেন এত অল্প কিছুক্ষণ আগে গাউসুলের কাছে মুরিদ হইছে না মুরিদ কেমনে করে হে জান একই বাবা যান আপনি মুরিদ হওয়ার জন্য ওযু করে আসেন চিন্তা করছে ওযুটা করে এলেনি কোনো রকম ফলান জান থেকে এটা আগে কইয়া আমার সেনাপতি আয় রে ওযুর পানিটা যে ঘরে লই আয় বড় ফিসাব পাইছি আজকে যদি মুরিদ না হইতে পারি জীবনে কোনোদিন ফিট ঠুকায়া পাইতাম না সেনাপতি ওযুর পানি আনছে বাদশা মানুষ ওযু করতেছে ওযু যেটি চলে গেছে গা বিরিয়ানি আছে না কিছু না বিরিয়ানি বিরিয়ানি আছে এয়া সবুজ রাইবনি না আমার মাধ্যমে মুনা পাচ্ছি গরম হিজুরি গরু দিয়া না মুরগি দিয়া গরু গরু আমি ওনা খাইছি না ভালো হইছে ফিসা পাইবনি কত দিকে আইবো কইছে সত্যি করে সারা 12টা দেরি আছে আপনারা কি যাবেন গা না যারা গেছে গা চিন্তা করতেছে রে আইবো দূর জায়গা আমার ওয়াজ যেটা আছে সুতা আমরা কই আমার লগে আছিলেন ভবানীপুর না আমরা বাগিনার মাহফিলে হ্যাঁ বই অনেকক্ষণ ওয়াজ হচ্ছে এই মাহফিলে কিন্তু একটা কাম হইছে জানি না মানে ওই যে জিকির করছিলাম লাস্টে বলেন দেখারি এখানে জিকির করছিল এই টিকটকে ছাড়ছে এর মানে 4 মিলিয়ন ভিউ আমি করছি আল্লাহ আল্লাহ জিকির এটার ভিতর কি একটা গান জানি লাগাই দিছে দেখছেন নি আমি কি আল্লাহ দুনিয়া কই জানি যে দাঁড়াইছে আমার উস্তাদে ভাড়াইছে ভিডিও ইরে কবে থেকে আমি হুজুর কি দা কবে থেকে নাচে হুজুর আইতা তো আল্লাহ আল্লাহ কইছে আমি ফোন দিয়ে নাচ আমি দেখছিও না ওটা ভিডিও করে ছাড়লি কি আবার আমি হুজুর আমি যাচ্ছি না তো আমি যাচ্ছি না সাগর কি জানি টিকটকের ভিতরে আইডি ভিতরে 4 মিলিয়নের উপরে কয় মিলিয়ন 5 মিলিয়নের উপরে 5 মিলিয়ন মানে 50 লাখের উপরে আচ্ছা 50 লাখ মানুষ যদি আমার এই ভিডিও দেখে চিন্তা করছেন আমি কি তো এগুলা নিয়ে আমি চিন্তা করি ব্যস্ত ঠিক আছে চিন্তা তার বিষয় বাদ দেন আমি এগুলা নিয়ে টেনশন করি না চিন্তা করি না আল্লাহ কবুল করো আমিন কর না আর জোরে কোন আমিন বাসা নিজের ঘরের ভিতরে ওযু করে লেছে মুড়ি দেব হিসাব পাইছে বালা বিশ্বাস মারামা কয় না দেই হিসাব পায় মুড়ি হবে এ ডাক দিয়া কয় বাসা আপনি মুড়ি দেবেন হাত বাড়াইছে তোরা বেড়া হাত কারে রাখছে আপনি বলেন কোনদিন মিছা কথা কইবেন না বাদশা কয় কত বড় হিসাব রাজা হইয়া বাদশা হইয়া রাজ্য চালাইতে যাই কত মিছা কথা কওয়া লাগে আমি যেই কামটা বেশি করি আমার হিসাবে আমার এই কামটা না করতে কইছে এটার মতো কোনো ফির হইতে পারে না ডাক দিয়া কয় বাদশা আরেকটা বিষয় মুরিদ মানে কি বায়াত হওয়া মানে কি ওয়াদা করা এরাদা করা প্রতিশ্রুতিবদ্ধ হওয়া আপনারা যারা মুরিদ হয়েছেন কে কে কাজ তোলেন না না সবাই শোনা আর ইটা মুরিদ না সাকরার ভাগ হয়ে যাবা মুড়ি ফির মুড়ি দি হারাম না যায় মা বাপ থাকতে কি এর ফির মুড়ি দি হ্যাঁ বুঝে না মা বাপ হইলো দুনিয়া দেখায় আর ফির মুর্শিদ হইলো আখেরাত দেখায় মারহাবা কয় না মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয়োরে হিসাব মনে কইরা হাদিয়া দিতেন আমরা জানতাম সে সুর আমরা তার মাইরা ফেলছি হুজুর গাউসে পাক গো আপনি যদি চান আপনি আমরার এই গুনাহ থেকে বাঁচাইতে পারবেন হুজুর কয় যারে যা 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 ওই ব্যক্তির কবরের সামনে যাইয়া তোরা জিয়ারত কর দেখ না আল্লাহ নি তোরারে মাফ করে একজন যায় দুইজন যায় তিনজন যায় সবাই জিয়ারত শেষ করার পরে প্রথম জনের মাথায় আসে আরে আল্লাহ নি আমরারে মাফ করছে আবার যায় জিয়ারত করি আরে এমন ভাবে গাউসে পাকের ওই মুরিদরা আমার আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু হিসেবে জান্নাতি বান্দা বানাইছে এই যে আপনারা ফকির ওয়াদুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির 94তম মাহফিলে আসছেন হয়তোবা আপনারা কেউ না কেউ হযরতে ওয়াদুদ্দিন শাহর কাছ থেকে কিছু না কিছু পাইছেন অনেক মা বোনেরা পর্দারে আছে আপনারা কিছু না কিছু পাইছেন আল্লাহ তাআলা আপনারে কিছু দিছে আরে
জন্য আমি আপনাদের সবার কাছে আবদার করি, আউলিয়াদের সোহবত ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত ওলিদের নিকটবর্তী হইলে পাওয়া যায়। আপনারা সবাই ওই ওলির মাজারটা জিয়ারত শুধু আজকে না, পারলে প্রতি সপ্তাহে একবার, পারলে প্রতি মাসে একবার করে করবেন। বাজার রে আমার, ও বাবা শুনো, আর যে কথাটা বলতেছিলাম, মা বাবার সাথে অন্যায় করে থাকলে এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলার মধ্যে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাবো দূরের কথা, আমি তো 2 ঈদের সময় মা বাবার পা ধরে সালামি করি না। আরে বাবা সালাম না, শুধু সালাম না, আমি গুনাহগারের দিকে তাকাও। আমি আমার ছুট্টি দিয়ে আমার মার পায়ে চুমা দিছি, আমার বাপের পায়ে চুমা দিছি। আমি সেদিন থেকে আমার মা বাবার পায়ে চুমা দিছি, এরপর থেকে আল্লাহ আমারে আজকে 9-10 বছর ওয়াজ মাহফিল করায়। আল্লাহ আমারে দিয়ে 6টা মাদ্রাসা করাইছে। আল্লাহ আমারে এত সম্মান দিতে, এত ইজ্জত দিছে রে বাবা। আমি আপনাদের সবার কাছে আবদার করি, মা বাবার জুদা কইরা দিয়া থাকলে, অন্যায় কইরা থাকলে, ধমক দিয়া থাকলে, এখান থেকে বাড়িতে যে মা বাবার পা গুলাতে ধরে মাপ চাইবেন আর ডাক দিয়ে কইবেন, মা ও আব্বা জান আল্লাহর রাস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাপ বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও আপনি ছাইরেন না। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, যদি আগামী কালকে শুনো খেওড়ার কোন দোকানে বসে কোনো মুরব্বি কয়, হ্যাঁ আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করে নাই, তবু আমার পায়ে ধরে মাপ চাইছে। মা বাবার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আল্লাহ ইজ্জত বাড়ায়, সম্মান বাড়ায়। সন্তান রে মা বাবার পায়ে ধরে মাপ চাইও, মা বাবার পায়ে ধরে মাপ চাইও। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবে। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর আমার তো আম্মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তানের দল, আব্বা নাই আম্মা নাই, মাপ চাওয়ার মতো কোনো সুযোগ নাই। আখিরি মুনাজাতে তোমার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করা হবে। আল্লাহর নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করে, ওই দোয়াটা কইরা চোখের মনি কোটাতে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দেয়, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। কেওড়া এলাকার বাবারা, অনেকের মা কবরে, বাবা কবরে। মা বাপ যদি বাইচা থাকতে একবার চিন্তা করে দেখো, যদি মা বাপরে প্রতি মাসে ভাত খাওয়াইতা, 2000 করে যদি মা বাবার পেছনে খরচ করতা, তাহলে 12 মাসে 24,000 টাকা লাগতো। আম্মা আব্বা যদি বাইচা থাকতো, যদি তুমি সন্তান আব্বার 1000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। আমি বেশি মানুষ চাই না, একটা মানুষ নিয়ে আসো, হাতটা তুলা কইবা হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আম্মা বাবাই থাকলে আমি খাওয়াইলে 1 বছরে 20-30,000 লাগতো। আমি 20,000 টাকা আল্লাহর ওয়াস্তে এই মাজারের মাহফিলের জন্য আগামী বছর দান করব। একজন সন্তান 20,000 টাকা দিবে, মা বাপ থাকলে খাওয়াইতা খরচ করতা। বলে হুজুর 20,000 পারবো না, আমি 10,000 টাকা দান করব। এমন একজন সন্তান চাই। নাম কি বলছেনি না? বলো গরু বলে দেয়, মাশাআল্লাহ। কন্যা কাশি হয়েছে 12টা। সেদিন খেলা যে খেলা দেখাইছে যমুনা সোবান জামা ফিরে, আমি খারি আল্লাহ ও সাইর গরু 80 টাকা বিরিয়ানি 4 টাকা দিনে খাওয়াইছে, রাত্রে আবার 65 টাকা খাওয়াইছে। আমরা বাতিজা করি এখন সোবান শর্মা করে না এনে এনে মারহাবা। এই যে আমরা ডাক্তার জনাব মোহাম্মদ আমির হামদা সাহেব, ওনার বাতিজা আমেরিকা থেকে গরু দিছে, মারহাবা কয় না তো? আরে এইটাই তো বরকত। আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসছে। এ বাইতুল মুকাদ্দাসের ইমামেরা, এক মাইয়া একজন যদি এখন নিয়ে যাও, তাহলে 3 জনের মনে কষ্ট যাবে। হযরত হান্না কারে কষ্ট দিয়া কারে খুশি করবি?
বাইতুল মুকাদ্দাসের ইমামেরা এখন আমরা কলম দিয়ে লেখি, আগে লিখতো দোয়াত কলম দিয়ে। উনাদের দোয়াত কলম ফানি ছালাইলে এটা বাসে না, কিন্তু এটা ডুবে থাকা দোয়াত কলম গুলা নিছেন আল্লাহর পক্ষ থেকে এলহাম আসছে। এ বাইতুল মুকাদ্দাসের ইমামেরা, তোমরা তোমাদের কলমটারে নদীতে ফিক্কা মারো, যার কলমটা ফিরে আসবে তার কাছে হযরত মরিয়ম মানুষ হবে। সবাই মারছেন। বাইতুল মুকাদ্দাসের চার ইমামের ভিতরে একজন হযরত মরিয়মের খালু। হযরত মরিয়মের খালু আব্বা জানের কলমটা দোয়াত কলমটা ফিরে আসছে। উনি বড় খুশি হইয়া হযরত মরিয়ম রে কুলে লইয়া বাইতুল মুকাদ্দাসের পাশে একটা মসজিদের মধ্যে, মসজিদের কর্নারে ঘরের মধ্যে হযরত মরিয়ম রে লালন পালন করে। হযরত মরিয়ম বাড়তে বাড়তে 7 বছর 8 বছর হয়ে গেছে। হযরত মরিয়মের খালু ইন্তেকাল করছে। পরবর্তী ইমাম যিনি হযরত মরিয়ম রে লালন পালন করে, বাজানো হযরত মরিয়মকে যখন লালন পালন করে, আমার আল্লাহর এমন ইবাদত হযরত মরিয়ম করছে, আমার আল্লাহ হযরত মরিয়ম রে জানায়া দেয়, মরিয়ম তুমি আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তুমি মরিয়ম রে তা দিতে প্রস্তুত আছি। কিন্তু মরিয়ম কয়, আল্লাহ আপনি আমারে সব দিবেন, আল্লাহ আপনারে আমারে একবার দেখা দিবেননি। মাওলা গো, তোমারে না দেখতে পারলে আমার মনের স্বাদ মিটতো না, তোমারে না দেখতে পারলে আমার মনের জ্বালা মিটতো না। আল্লাহ কয়, মরিয়ম যাও যাও যাও, আমি আল্লাহ তাআলা তুমি মরিয়ম রে আমার একজন বন্ধুর মা বানায়া দিলা। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলা দরবারে কান্দে, আল্লাহর ইবাদত করে, শুকরিয়া আদায় করার জন্য গোসল করার জন্য গেছেন। গোসল করে উনার ঘরের মধ্যে প্রবেশ করবে, এমন টাইমে বাইতুল মুকাদ্দাসের জেরুজালেম এলাকার একটা লোক ছিল, যার নাম ছিল খাবায়েস। ওই লোকটা এলাকার মহিলাদেরকে টার্গেট করে করে তাদের সাথে জিনা করত, মেলামেশা করত। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। জিনা করত, মেলামেশা করত। ওই লোকটা ওই দিন হযরত মরিয়মের দরজার সামনে দিয়ে দাঁড়াইছে। মরিয়ম চোখের পানি ফালাইয়া কান্দে, ও আল্লাহ আমার একটা সন্তান দিলা, যদি এই সন্তান আমারে তুমি দুনিয়াতে তোমার খাস বান্দি বানাইলা, এখন এ খাবায়েস নামক লোকটা আমার ঘরের দরজায় দাঁড়াইছে, ওই ঘরের দরজায় দাঁড়ায় ওই মহিলার ইজ্জত হরণ করে। আল্লাহ এই লোকটা যদি আমার ঘরে ঢুকে, আমি মরিয়ম রে না তুমি নবীর মা বানাইবা। ও আল্লাহ এই লোকটা যদি আমার সাথে খারাপ কর্ম করে, আমি মরিয়ম কেমনে তোমারে মুখ দেখাবো, জনসম্মুখে কেমনে মুখ দেখাবো। আল্লাহ তুমি যদি আমারে না বাঁচাও কে বাঁচাইবো? হযরত মরিয়ম কয়, আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়বো, আমারে সুযোগ দাও। ওই খাবায়েস নামক লোকটা হযরত মরিয়মের ঘরে প্রবেশ করবে, ডাক দিয়া কয়, জানি রে তুই যার ঘরের দরজায় যাস তার ইজ্জত হরণ করস, আমার ঘরের দরজায় ঢুকিস না। আমি 2 রাকাত নামাজ পড়বো, এরপর তুই আমার ঘরের দরজায় ঢুকবি। হযরত মরিয়ম 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। মা তোমরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে, দামাই কামাই রুজি না হইলে, পুত্র অসুস্থ হয়ে গেলে, ঘরের মধ্যে রোগবালা মুসিবত না চাললে নামাজ পড়ো গো মা। নফল নামাজ পড়লে আমার আল্লাহ বিপদ দূরাইয়া দেয়, আমার আল্লাহ মুসিবত দূর কইরা দেয়। চাকরি না পাইলে নফল নামাজ পড়ো রে যুবক ভাই, আমার আল্লাহ নফল নামাজের উসিলায় চাকরির ব্যবস্থা কইরা দেয়। কঠিন বিপদে পড়লে, কঠিন রোগে আক্রান্ত হইলে নফল নামাজ পড়ো, আমার আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে মুসিবত থেকে উদ্ধার কইরা দেয়, রোগ থেকে বাঁচাইয়া দেয়। হযরত মরিয়ম 2 রাকাত নামাজ পড়া সিজদা থেকে মাথা উঠায় না। মরিয়ম ডাক দিয়া কয়, আল্লাহ নবীর মা বানাইবা, যদি ইজ্জত হরণ করে কেমনে মুখ দেখাবো? আল্লাহ আমার সুযোগ নাই, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো না। হযরত মরিয়ম কান্দে,
কানতে কানতে বেকার। আর আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল আমার বন্ধুটা এমন ভাবে কান্দে, এই মহিলাটা মরিয়ম, আমি আল্লাহর পাগল রে, যা যা যা, আমি তোরে মরিয়মের ইজ্জত রক্ষা করার জন্য পাঠাইছি। জোরে কোন সুবহান। বাজান রে হযরতে মরিয়ম সেজদা থেকে মাথা উঠে দেখে একটা ঝড়ো হাওয়া মরিয়মের ঘর থেকে বাইর হয়। ঘরের দরজায় ওই খাবাস্তামুক লোকটা দাঁড়ানো, ওই বাতাসের ধাক্কা খায়া বাইতুল মুকাদ্দাস মসজিদের ইটের একটা বড় দেয়ালের সাথে লাইগা নাকে মুখটা ফাইটা রক্ত বাইর হইয়া মইরা গেছে। আমার আল্লাহ দরবারে মরিয়ম সেজদা দিয়ে ডাক দিয়া কই আল্লাহ তুমি গফুর, তুমি গাফফার, তুমি রহিম, তুমি রহমান। আল্লাহ তোমার কুদরতের খেলা বোঝা যায় না, একটু জোরে কন্যা গফুর রহিম নাম তোমার আল্লাহ। হইছে না হইছে না জোরে গফুর রহিম নাম আল্লাহ। আল্লাহটা জোরে কইতে হবে। ও বলেন রহিম রহমান আমি তোমার আল্লাহ। তুমি পাহাড়কে দরিয়া করো, সাগরে বইরা নগর করো রে। তুমি পাহাড়কে দরিয়া করো, আবার সাগরে বইরা নগর করো গো। আমরা সদাই জপি তোমারি নামে, সদাই জপি নাম আল্লাহ আল্লাহ বলো রহিম রহমান তোমার। হযরত মরিয়ম একটা ডাক দিয়া কয় আল্লাহ সন্তান দিছো, আল্লাহ আমার ইজ্জত বাঁচাইছো, আল্লাহ খুশি হইছি। আল্লাহ কয় আমিও তোর উপরে খুশি হইছি। 2 রাকাত নামাজ যেটা পড়ছ। মরিয়ম এবার সুখ বলল। জিবরাইল আমিন মরিয়মের ঘরের দরজায়, সুন্দর চেহারা। মরিয়ম সামনে আসো। হযরত মরিয়ম সামনে দাঁড়ায় গেছে। জিবরাইলকে একটু হা করেন। আল্লাহ হা করবো কেন? বলে হা করেন না, আল্লাহর কুদরত দেখে দিবে, কুদরত। জিবরাইল এসে একটা কি দিছে, ফুও কাবো। আল্লাহর দরবারে যায় ফুজে দিয়ে দেয়, কাম আছে নি? লাভ আছে। বিশ্বাস করলে লাভ, বিশ্বাস না করলে লাভ। হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন ফুৎকার পাইলেন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে গর্ভে সন্তান দিয়া দিছে। এলাকার মানুষ কয় দেখছো মরিয়মের এখনো বিবাহ হয় নাই, কিন্তু পেটের মধ্যে সন্তানই মরিয়ম। এ সন্তান জন্ম দিলে এলাকায় রাখা যাবে না, মরিয়মের সন্তান প্রসব হয়ে যাবে। অল্প কিছুদিন সময়, দুনিয়ার যেমন 10 মাস 10 দিন সন্তান গর্ভে থাকা লাগে, মরিয়মের এতদিন থাকা লাগে নাই। হযরত মরিয়ম কয় আল্লাহ দুনিয়ার মানুষ এসে হাজির হয়ে গেছে। মরিয়মের সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে মানুষ একদল ডাক দিয়া কয় এই পুত্র জন্ম নেওয়ার লগে লগে এটা আগুনের মধ্যে পুড়ে আমার বাপ। কেউ কেউ কয় না জীবিত অবস্থায় গর্তের মধ্যে ফালাইয়া দিবা। আবার কেউ কেউ কয় না সন্তান ডারে নদীর মধ্যে বাসায় দিবা। হযরত মরিয়ম কয় আল্লাহ সন্তান দিলাই বা কেন, আবার তারারে দিয়ে আমার ফুতেরে মারবাই বা কেন? আল্লাহ আমি সহ্য করতে পারতাম না। আরে
হযরত মরিয়ম যখন কান্দে আমার আল্লাহর মায়া লাগা গেছে। আল্লাহ কোরআনের আয়াত শুনায়া দেয়, মরিয়ম মরিয়ম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ আছি। যখন এই কথা শুনায়া দিছে হযরত মরিয়ম ধৈর্য ধরছে, কোনো কথা বলে না, কোনো আওয়াজ করে না। মরিয়মের সন্তান দুনিয়াতে আগমন করার সাথে সাথে এলাকার মানুষ হযরত ঈসা নবীরে নিয়ে যাবে। ঈসা নবীরে যখন বাহিরে রাখছে শোয়া একটা কুসির মতো বানায়া, এটার মধ্যে শোয়া দেওয়ার পরে হযরত মরিয়মের সন্তানরে নিয়ে যাবে। মরিয়ম সন্তান প্রসব করে শুধু কান্দে, শুধু কান্দে, শুধু কান্দে। আমার আল্লাহ কয় মরিয়ম ধৈর্য ধারণ করো, বাহিরে যাও। মানুষ মরিয়মের সন্তানরে নিবে। মরিয়ম কয় আমার ফুতেরে কেন নিবা? মানুষ কয় বাপ ছাড়া ফুত হয় কেমনে, বাপ ছাড়া সন্তান হয় কেমনে? এটা দেওয়া যাবে না, এটারে মাইরা ফেলতে হবে, আগুনে জ্বালাইতে হবে, মাটির নিচে গর্ত কইরা দিয়া দিতে হবে। না না না, এটা কইরো না। এরা জোরাজুরি কইরা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা রুহুল্লাহ, যিনি ফুয়ের মাধ্যমে মায়ের গর্ভে আসছে, উনারে লইয়া যখন নিয়ে যাবে এমন টাইমে ঈসা রুহুল্লাহ জবাব দিছে, এ মানুষ, আমি দুনিয়া আর কোন মানুষের অপকর্মের ফল না, আমি আমার স্বয়ং আল্লাহ তাআলার ফেরেশতার ফুৎকারের মাধ্যমে আমি আমার মায়ের গর্ভে এসে। আমার ইহুদিরা কয় আল্লাহর ফুৎ, নাউজুবিল্লাহ, কয় না কেন? লাম ইয়ালিদ ওয়া লাম জোরে কয় না, লাম ইয়ালিদ ওয়া লাম। কোরআনুল কারীমের সূরা ইখলাস আল্লাহ কয় আমি কারোর থেকে জন্ম নেই না, কাউকে জন্ম দেই না। তাহলে আল্লাহর ফুত হয় নাকি? আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। ইহুদিরা জবাব দেয় পাল্টা জবাব, একটার পর একটা জবাব, একটার পর একটা জবাব, একটার পর একটা জবাব। ইহুদিরা কয় আল্লাহর ফুত না, আল্লাহর ফুত হইলে আমরার বাপ দাদা ধর্মের এটা মজাইবো, এটা এলাকা রাখা যাবে না। সবাই কয় তাড়াতাড়ি হযরত মরিয়ম এটার এলাকার বাহিরে নিয়ে রাখো। হযরত মরিয়ম কান্দে, আল্লাহ গো, সন্তান জন্ম দিলা তারা মারবে না, কিন্তু এলাকার বাহিরে রাখতে বলে। আল্লাহ আমার সন্তানকে কই রাখবো? আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, মরিয়ম রাইখাই দেখো না, আমি আল্লাহ সবার রিজিকের ফয়সালা করি। আল্লাহ না খায়া সন্তান মারা যাবে। হযরত মরিয়ম কোলে কইরা নিয়া পুরো এলাকার বাহিরে যায়া বাইতুল মুকাদ্দাসের একবার শেষ অংশের ভিতরে মহান আল্লাহ তাআলা ওই পাহাড়টার জিয়ারতে আমারে নিয়ে গেছে আপনাদের দোয়ার বরকতে। যদি আল্লাহ তৌফিক দেয়, সারা বিশ্বের মধ্যে যত জায়গায় যত নবী রাসূলের মাজার আছে, আমার নিয়ত হইল আমি মরার আগে একবার একবার করে প্রত্যেকটা মাজার জিয়ারত করতাম। জানেননি? কারণ এটার মাধ্যমে বরকত হয়। আল্লাহ তাআলা সিনার মধ্যে মরার ভয় ঢুকাইয়া দেয়। শুধু তাই না, কলব শান্তি হয়, রুহ ঠান্ডা হয়। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার আশেপাশে বহু জায়গার মধ্যে নবীর অসংখ্য সাহাবায়ে কেরামের মাকবারা আমি নিজে আমার হাতগুলা দিয়া জিয়ারত করেছি। অনেক জায়গার মাটিগুলা লইয়া আমি আমার চোখে মুখের মধ্যে লাগাইছি। বলে হুজুর চোখে লাগাইলে লাভ কি? এই মাটি তো সেই মাটি না। আমি জানি রে এই মাটি সেই মাটি না। আমি বিশ্বাস করি কোন দুলাবালির মধ্যে যদি আমার নবীর কদম মুবারক কোন সময় একবার লাইগা থাকে, নবীর কোন সাহাবীদের কদম মুবারক লাইগা থাকে, নবীর কোন সাহাবীদের হাতের স্পর্শ লাইগা থাকে, আমি এটা বুকে লাগানোর কারণে আল্লাহ তাআলা চাইলে আমার এই মাটির কারণে কবরের আযাব মাফ করতে পারে কি পারেন?